জ্যামাইকা টেস্ট বাঁচাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। এজবাস্টনে সোহাইল খানের পেসে খেই হারিয়েছে ইংল্যান্ড। ব্রাদার্সকে হারিয়ে টেবিলের শীর্ষে মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম পর্বের আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং ফুটবল দিয়ে শুরু হচ্ছে রিও অলিম্পিক। নেইমারের হাত ধরে স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল। অবশেষে ভারতের মাটিতে বাংলাদেশের একমাত্র টেস্টের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের 8 ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র টেস্ট। বুধবার এই খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এই টেস্টকে দু দলের জন্য দারুণ সুযোগ বলেছেন। আর শেষ পর্যন্ত তারিখ ঠিক হয় সন্তুষ্ট বিসিবি। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সাদা পোশাকে বাংলাদেশের অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। তবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই ভারতের মাটিতে কখনো টেস্ট খেলার সুযোগ পায়নি। অপেক্ষার অবসান ঘটতে পারত এবছরেই। আইসিসি এফটিপি অনুযায়ী চলতি আগস্টে ভারত সফরের কথা ছিল বাংলাদেশের। তবে বিরাট কোহলিদের চলমান উইন্ডি সফরের জন্য তা সম্ভব হয়নি। কয়েকদিন আগে 2016-17 মৌসুমে ভারতের মাটিতে সিরিজগুলোর ভেন্যু ঠিক করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের ভেন্যু চূড়ান্ত হলেও তারিখ ঠিক করেনি তারা। অবশেষে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত টেস্টের সূচি চূড়ান্ত করেছে বিসিসিআই। ভারতের মাটিতে একমাত্র টেস্টের সময় 8 থেকে 12 ফেব্রুয়ারি, ভেন্যু হায়দ্রাবাদ। টাইগারদের আমন্ত্রণ জানানোর সুযোগ মৌসুমে দারুণ সংযোজন বলেছেন বিসিসিআই সভাপতি। সফরসূচি চূড়ান্তে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছিল বিসিবি। তবে টিম ইন্ডিয়ার ব্যস্ততায় একরকম দ্বিধাদ্বন্দ্বে ছিল ক্রিকেট বোর্ড। প্রতীক্ষিত টেস্টের তারিখ ঠিক হওয়ায় তাই স্বস্তি মিলেছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত ইন্ডিয়ায় টেস্ট খেলিনি। এটা বোর্ডের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, বাট উই আর কনফিডেন্ট, কিন্তু একটু তো ভয় লাগে। এখন যেহেতু এটা প্রকাশ করা হয়েছে, ডেফিনেটলি উই আর হ্যাপি যে একটা ওই জিনিসটা শেষ হলো, যে ইন্ডিয়ায় যাই না বা যাওয়া হচ্ছে, শুরু হচ্ছে, অ্যাটলিস্ট উই আর স্টার্টিং। রঙিন পোশাকে সাফল্যে বাংলাদেশকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে বড় দলগুলো। ভারতের মাটিতে সাদা পোশাকে প্রথম সুযোগ, সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ টাইগারদের সামনে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু থেকে দ্বিস্তর টেস্ট পদ্ধতির বিপক্ষে বাংলাদেশের সঙ্গে একই অবস্থান নেয় শ্রীলঙ্কা। এবার এগিয়ে এসেছে অন্যতম প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্টে দ্বিস্তরের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। বলেছেন, দ্বিস্তর পদ্ধতিতে ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, তাদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি বলেও জানান অনুরাগ। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদল নিয়ে আলোচনা হবে আগামী অক্টোবরের সভায়। দ্বিস্তর কাঠামোর টেস্ট র্যাঙ্কিং এর সেরা 7 দল থাকবে প্রথম স্তরে, শেষ 3 দল এবং নতুন 2টি টেস্ট খেলুড়ে দেশ থাকবে দ্বিতীয় স্তরে। এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে ইংল্যান্ড নিরাপত্তা দল। তাদের রিপোর্টের উপর নির্ভর করবে ইংল্যান্ডের বাংলাদেশ সফর। এদিকে মুস্তাফিজের অস্ত্রোপচারের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ইংল্যান্ডের সার্জন লেনার্ড ফ্রাঙ্ককে পাওয়া না গেলে অস্ট্রেলিয়ান টনি কোচারের কাছে অস্ত্রোপচার হবে মুস্তাফিজের। নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা কাটছে না। ইংল্যান্ড আর ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। সিরিজের আগে নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে নিরাপত্তা দল পাঠাবে ইসিবি। এ মাসের মাঝামাঝি সময়ে আসবে নিরাপত্তা দল। তার উপরই নির্ভর করবে সিরিজটা শেষ পর্যন্ত হচ্ছে কিনা। ওদের তো ভারতে একটা সিরিজ আছে, তো ওই সিরিজের জন্য ওরা ইন্ডিয়াতে ওদের সিকিউরিটি ইন্সপেকশন টিম যাবে, ওই সময়টায় আমাদের এখানেও আসবে। মুস্তাফিজের কাঁধের ইনজুরির অস্ত্রোপচার কোথায় হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। ইংল্যান্ডে নাকি অস্ট্রেলিয়ায় সেটা নির্ধারণ করতে আরো সময় নিচ্ছে ক্রিকেট বোর্ড। অ্যান্ড্রু ওয়ালেস ও হচ্ছে ফোর্টিস হসপিটাল ইন লন্ডন, সো দুটো নাম দিয়েছিল। ওই হাসপাতালে এখন যোগাযোগ করার জন্য এই ডাক্তারের সাথে আমরা বলেছি তাকে। আমার ধারণা যে কোনো সময় আমরা খবর পাবো যে ওখানে কি বলছে। যদি ওখানেও দেখি যে দেরি হবে এবং আমাদের যদি অল্টারনেট কোনো সোর্স থাকে, সে অস্ট্রেলিয়াতে যদি দেখি আমরা যে ওখানে আগে হবে, তাহলে ওকে আমরা হয়তো এমনও হতে পারে যে দেশে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ায় পাঠাবো। জাতীয় দলের জন্য বোলিং কোচ চূড়ান্ত করেছে বিসিবি, তবে এখনই তার নাম প্রকাশ করা হচ্ছে না। জানা গেছে, লঙ্কান চামিন্দাভাসকে মাশরাফি আলমিনদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। সে যেহেতু একটা জায়গায় অলরেডি আছে, একজনের থাকা অবস্থায় এই অ্যানাউন্সমেন্টটা চায় না,
ওর কন্ট্রাক্টটা শেষ হবে এই লাস্ট উইক অফ দিস মান্থ, হওয়ার সাথে সাথে সেও অ্যানাউন্স করবে, আমরাও অ্যানাউন্স করে দেবো। বোলিং অ্যাকশন পরীক্ষা দেবার জন্য প্রস্তুত তাসকিন আহমেদ। এইচপি পেস পরামর্শক আকিব জাভেদ তাসকিনের অ্যাকশন পর্যবেক্ষণ করবেন। তার সবুজ সংকেত পেলেই আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিতে যাবেন টাইগার পেসার। এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে যেসব ক্লাব বকেয়া পরিশোধ করেনি সেসব ক্লাবের ক্রিকেটারদের শিগগিরই বকেয়া পরিশোধ করবে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগার স্কোয়াডে ফেরার চ্যালেঞ্জ নিচ্ছেন শফিউল ইসলাম। ব্যাটিং নয়, বোলিং দিয়েই জাতীয় দলে ফিরতে চান শফিউল। দলে পেসার প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ফিট রাখার পাশাপাশি তাই নিজেকে আরো নিখুঁত করছেন এই টাইগার পেসার। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে স্বল্প সময়ের জন্য আকিব জাভেদ। সুযোগটা লুফে নিতে প্রস্তুত টাইগার পেসাররা। পাকিস্তানের 92 বিশ্বকাপ জয়ী আকিবকে পেয়ে নিজেকে নিখুঁত করে তুলতে চান শফিউল ইসলাম। নতুন বলে কিভাবে ইমপ্রুভ করব, সেমি নিউ বলে কিভাবে ইমপ্রুভ করব, পুরান বলে কিভাবে ইমপ্রুভ করব, এই ব্যাপারে কথা হয়েছে। তো যে জিনিসগুলো ইয়ে করছে ওগুলো যদি আমরা করতে পারি, মানে সামনে ইনশাল্লাহ ভালো কিছু পাবো। 2014-তে সবশেষ টেস্ট আর ওয়ানডে খেলেছেন সেই 2013-তে। গেল ওয়ানডে বিশ্বকাপে দলে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। সামনে ইংল্যান্ড সিরিজ, এসব ছাপিয়ে তাই ফিরে আসছে 2011 বিশ্বকাপে ব্যাট হাতে ইংলিশদের বিপক্ষে স্মরণীয় জয় এনে দেওয়ার কীর্তি। ব্যাটিং করে জিতাইছি জন্য ব্যাটিং এর উপর আমি বেশি মনোযোগী হবো তা না, আমি বোলিংটা করে যাচ্ছি। ব্যাটিং যদি এরকম কোনোদিন সুযোগ আসে বা ইয়ে আসে, আমি চেষ্টা করব। ওইটা যদি হয় বা না হয় ওইটা মানুষ কিছু বলবে না। ইংল্যান্ড সিরিজের 30 সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন। চূড়ান্ত স্কোয়াডে ঢুকতে লড়াইটা তাসকিন, আলামিন ও রুবেলদের মতো পরীক্ষিতদের সঙ্গে। 9 জন বা 7 জনে কিন্তু টেস্টও খেলবে না, ওয়ানডেও খেলবে না, টি20 খেলবে 2-3 জন, স্কোয়াডে থাকবে 4 জন। তো আরো যারা থাকবে ওই 4 জনের ইয়ে থাকবে যে না আমার সেফ থাকতে হবে, মানে ফিট থাকতে হবে, আমার পারফর্ম ভালো করতে হবে। সবকিছু মিলে সে একটা ভালো মানে ইয়ে দিবে। ইনজুরি বারবার দল থেকে ছিটকে দিয়েছে শফিউলকে। এবার ইনজুরিকে জয় করে আবারও টাইগার জার্সিতে ফিরতে মরিয়া শফিউল। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর প্রথম প্লে অফে আজ সাকিবের জ্যামাইকা তালাওয়াস খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5টায়। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। হারলে তৃতীয়